লেবাননে যুদ্ধবিরতি মেয়াদ বেড়েছে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে অন্তত ২২ বেসামরিক নাগরিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী আইডিএফ। এ হামলায় আহত হয়েছে ১২৪ জন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী লেবাননের দুটি সীমান্ত শহরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালায়। ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচাই আদ্রাই দক্ষিণ লেবাননের ৬০টির বেশি এলাকার বাসিন্দাদের বাড়ি না ফেরার বার্তা জারি করেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি হামলা নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। চুক্তি অনুযায়ী রোববার লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করার কথা ছিল, তবে সে সময়সীমা পার হয়ে গেলেও এখনও কিছু এলাকায় রয়ে গেছে তারা। এদিকে লেবাননে এখনও ইসরায়েলি সেনা থেকে যাওয়ার ব্যাপারে লেবাননকেই দায়ী করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি দাবি করেন, সীমান্ত থেকে এখনও হিজবুল্লাহর সদস্যরা সরে যায়নি।